ছোট ছোট লোকাল পাবদা মাছ ভেজে নিয়েছি মড়মড়ে করে একদম। আর এর সাথে দেখুন একদম লোকাল ফুলকপি, দেখেছেন সাইজটা দেখুন কতটুকু, আর পেছনের ডাঁটিগুলো দেখুন, এগুলো দেখে বোঝা যায় যে লোকাল। এই সরু সরু আছে, আর ধাপার বা বাইরেরগুলো ডাঁটাগুলো কিন্তু ভীষণ মোটা হয়। তার সাথে দেব ধনিয়া পাতা, তার সাথে দেব টমেটো। কেমন হবে বলুন? পাবদা মাছ অনেক তো আমরা ঝোল ঝাল রসা অনেক কিছু খেয়েছি, একদম ডবগা ঝোল, ডবগা সবজি আর টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। তাহলে চলুন দেখে নিয়ে, আর একদম কম উপকরণ দেব। এবারটায় বেটে নেব একটি টমেটো, রসুন আমি দেব না, আদা দিলাম, আর একটি শুকনো লঙ্কা, একটি পাকা লঙ্কা না, একটু পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। ও বাটা মশলায় দিয়ে দিলাম ধনিয়া, জিরে, গোলমরিচ একসাথে দিয়ে সব একটা শিল বাটায় বেটে নেব। দিয়ে আজকে বানাবো, বললাম আপনাদেরকে, পাবদা মাছ। কি সুন্দর কবি দেখুন। আমি কিন্তু কবিটাকে আধ ঘন্টা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি আর কোনো দেব না। আর মানে কবির এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবেন, ভাজবো না। আর খুব সহজ পদ্ধতিতে একটা হেলদি তরকারি আপনাদেরকে বানিয়ে দেখাবো। একদম কয়েক টুকরো হয়েছে দেখুন, একটুকু একদম। কিনেছি দেখুন, হাতে গড়া বড়ি দিয়ে ঝোল হবে। কেমন হবে দেখবেন, কত কাজে লাগে। শিল কিন্তু রান্নাঘরে একটা এমন একটা জিনিস, অনেক কিন্তু পৌরাণিক এই শিল, তাই না বন্ধুরা? ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, বাটা সব মশলা। সবজি আলু ফুলকপি কোনো কিছু আমি তেলে ভাজবো না। আর এই পদ্ধতিতে বন্ধুরা একবার বানিয়ে দেখুন, তাতে খুব সুন্দর। যে বন্ধুদের ফুলকপির গোড়া বা পেছনে সেদ্ধ কম হয়, এত সুন্দর সেদ্ধ হবে এবং এত টেস্টি হবে এইভাবে বানালে। একদম কনকনে শীত, মানে পৌষে, অঘ্রায়ণ পৌষের শীতের ফুলকপি বলছি আমি, আগের নয়। কোনো ভাজবেন না, এইভাবে মশলার উপরে লবণ দিয়ে কষাবেন। সেদ্ধ হয়েছে কিনা, এবং আলু, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। কবি দেখি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। প্রথমে বড়িগুলো দিলাম, কয়েকটি কাঁচা লঙ্কা দিলাম, ধনিয়া পাতা, শীতের সময় এগুলো না হলেই। তারপরে দিয়ে দেব মাছগুলো। একদম জোরে ফুটতে দিতে হবে, জোরে জোরে ফুটবে পাবদা মাছ। খুব একটা সেদ্ধ হওয়া দরকার নেই, 5-7 মিনিট থাকলেই আমার কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে যাবে। আমি কিন্তু পাতলা ঝোল করব, কারণ গরম গরম ভাতে পাতলা ঝোল খেতে। একবার অনুরোধ রইল বন্ধুদের কাছে, এরকম ফুলকপি দিয়ে মিষ্টি জলের মাছ কিন্তু পাবদা মাছ, নদীর মাছ নয়, লোকাল মাছগুলো তো এইভাবে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খেতেই পারেন, একবার দেখতে পারেন কিন্তু।